টি-20 বিশ্বকাপে বাবর আজমের চরম ব্যর্থতার নেপথ্যে কি তবে অন্য কোনো গল্প ছিল? ইনজুরি নিয়েও কি তিনি জোর করে খেলেছেন, নাকি এখন বাদ পড়ার পর ইনজুরির অজুহাত দেওয়া হচ্ছে? পাকিস্তান ক্রিকেটকে ঝাঁকুনি দেওয়া এই কন্ট্রোভার্সির পেছনের আসল সত্যটা ঠিক কি এবং এর প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে, চলুন দ্রুত জেনে নিই। খবর আসছে 2026 টি-20 বিশ্বকাপে বাবর আজম সম্পূর্ণ আনফিট অবস্থায় খেলেছেন। বিশ্বস্ত সূত্রের দাবি, তার পায়ে সমস্যা ছিল, যা ফিল্ডিং এবং ব্যাটিং দুটোতেই প্রভাব ফেলেছে। ফলাফল 5 ইনিংসে মাত্র 91 রান, ভারতের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে 5 রানে আউট। শুধু তাই নয়, তীব্র যন্ত্রণার কারণে বাবার ন্যাশনাল টি-20 কাপ থেকেও সরে দাঁড়ান, যা পরে ডক্টর জাভেদ মুঘাল নিশ্চিত করেন যে ইনজুরি গুরুতর ছিল এবং চিকিৎসার প্রয়োজন ছিল। ঠিক এই কারণে বাংলাদেশ সিরিজের স্কোয়াড থেকে বাবরকে বাদ দেওয়া হয়, অফ ফর্মের জন্য নয়। কিন্তু গল্পে টুইস্ট আসে তখনই যখন নির্বাচক আকিব জাভেদ ইনজুরির কথা বলার ঠিক পরেই বাবার ইনস্টাগ্রামে একটি এডিটেড ছবি পোস্ট করেন, যেখানে তার পা বাঁকানো দেখাচ্ছিল। এটি পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছিল যে বাবার বোর্ড বা নির্বাচকদের এই ইনজুরি ন্যারেটিভের সাথে একমত নন, অথবা জনসমক্ষে যেভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে তাতে তিনি অসন্তুষ্ট। সবাই যখন ভাবছিল এটি শুধুই বাবরের ইগো বনাম পিসিবির লড়াই, ঠিক তখনই ঘটল আসল ঘটনা। বন্ধুরা, ক্রিকেটের এরকম ইনফরমেটিভ নিউজ পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি আসল পয়েন্টে। উত্তেজনার আগুনে ঘি ঢেলেছেন স্বয়ং হেড কোচ মাইক হেসেন। ঢাকাতে তিনি দাবি করেছেন, বাবার ইনজুরি বা অফ ফর্ম কোনোটার জন্যই বাদ পড়েননি। তরুণদের সুযোগ দিতে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। একবার ভাবুন, নির্বাচক বলছেন ইনজুরি, কোচ বলছেন বিশ্রাম, আর খেলোয়াড় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিত দিচ্ছেন অন্য কিছু। এই কন্ট্রোভার্সি প্রমাণ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভেতরে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আমার সোজাসাপটা বিশ্লেষণ হল, এখানে নোংরা রাজনীতি চলছে। বাবর আজমের মতো সিনিয়র ক্রিকেটারকে দল থেকে সরানোর জন্যে ইনজুরিকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে, যা হেসেনের স্টেটমেন্টে পরিষ্কার। বাবরও কম যান না, তিনি ইনস্টাগ্রামে কাউন্টার অ্যাটাক করে বোর্ডের বিশ্বস্ততা প্রশ্নবিদ্ধ করেছেন। একজন আনফিট অধিনায়ককে বিশ্বকাপে খেলানো ম্যানেজমেন্টের চরম ব্যর্থতা, আর এখন তাকে ডান্ট করার এই অপেশাদার পদ্ধতি পাকিস্তান ক্রিকেটের জন্য ভয়াবহ বার্তা বহন করছে। কোচ, নির্বাচক এবং খেলোয়াড়ের এই সাংঘর্ষিক বয়ান কি পাকিস্তান দলকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে? আপনার সোজাসাপটা যুক্তি কমেন্টে জানান।